প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরি আমরা। এরই ধারাবাহিকতায় আজও আমরা জানব সাধারণ মানুষের নানা মতামত। কি বলছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, বিষয়গুলো আমরা একটু জেনে নিতে চাই, আপনার থেকে জানতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি কি ভাবছেন? 5ই আগস্টের যে ফ্যাসিস্ট সরকারের যে আমল ছিল 15 থেকে 17 বছর, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা সবাই নির্যাতিত ছিল, আমরা সবাই নির্যাতিত ছিলাম। জেল, জুলুম, হত্যা, গুম সব এমন কোনো কাজ নাই যে ফ্যাসিস্ট সরকার না করেছেন। এবং আমাদের বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জনগণের নাগালের বাইরে ছিল, ঊর্ধ্বগতি ছিল, এটাও নিয়ন্ত্রণ করতে পারে না। সীমাহীন দুর্নীতির মধ্যেই আমরা বাংলাদেশের জনগণ খুবই কষ্টে ছিলাম। আজ আমরা জানি না সামনে কে আসবে, কোন দল আসবে, তারা কীরকম হবে। ইনশাল্লাহ আমরা জনগণের অধিকার, আমাদের অধিকার যেমন আমাদের অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা নিজেরা ভোট দিতে পারি না এই 15 বছর। আমরা এরকম সরকারই চাবো, আমাদের জনগণের মাধ্যমে আমরা যেন সুষ্ঠুভাবে নির্বাচনে যার ভোট শেষে দিয়ে সরকার সংসদে পাঠাতে পারি, সেই সংসদেই যেন আমাদের জনগণের নিয়ে কথা বলে, আমরা সেই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ। আর আমাদের যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা দেশ চালাইতে বসেছেন, সংস্কার করবেন। আসলে আমরা জনগণ যারা আছি তারা কেউই আমরা দীর্ঘমেয়াদী চাই না, কারণ সংস্কার আগামীতে যারা ভালো সরকার সংসদে যাবে তারাই সংস্কার করার অধিকার রাখে, ক্ষমতা রাখে, কারণ আমাদের ভোটে তারা নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমি সেটাই চাই। একটু আপনার থেকে জানতে চাই, আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা বিষয় নিয়ে, অর্থাৎ দেশের যে পরিস্থিতি বিগত সময় তৈরি হয়েছিল এগুলো থেকে উত্তরণের জন্য নানা সংস্কার করছেন এবং সংস্কার কমিশন খুব শিগগিরই তাদের প্রতিবেদন জমা দিবেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কি মন্তব্য? আসলে দেখেন, 24-এর 5 আগস্ট যে আমাদের বিজয়, মূল বিজয়, এই বিজয়কে হরণ করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু কুচক্র মহল একে আপনার বিলুপ্ত করার জন্য পায়চারা করছে। আমাদের এটাই প্রথম প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূস নতুনভাবে একটা সাংগঠনিক কমিশন গঠন করছে এবং এই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুন্দর নির্বাচন হয়, এই ব্যাপারে আমরা ডক্টর ইউনূসের কাছে প্রত্যক্ষভাবে আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছে ওনার দিক থেকে আমার কাছে মনে হয় যে ওনার কাছে এটা ভালো, বেস্ট। আবার যখন একটা সরকার নির্বাচিত হয়ে আসবে, সে আবার কিভাবে সংস্কার করবে এটা সেই সরকারের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনটা খুব জরুরি। আগে দেশকে পরিবর্তন করতে হলে, সংস্কার করতে হলে নির্বাচনটা জরুরি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এতটা শক্ত না যে দেশটা একেবারে অল্প সময়ে বা একটা দীর্ঘমেয়াদে থাকলেও তারা সংস্কার করতে পারবে, কারণ তাদের সেই শক্তি সামর্থ্য নাই, এটা আমি মনে করি। অতএব যত দ্রুত একটা নির্বাচন হবে, জনগণ দীর্ঘ প্রত্যাশা 15 বছর ভোট দিতে পারে নাই, এই ভোটটা তারা দিতে পারবে। ভোটটা দিলে হয়তো একটা সরকার আসবে, ওই সরকারের মাধ্যমে সংস্কারটা খুব দ্রুত হবে এবং ভালো হবে, এটা আমি মনে করি। এই সরকারকে তো সাধারণ মানুষই তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, দেশের সব মানুষই তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, তারপরে তাদের শক্তি নাই কেন বলছেন আপনি? কেন মনে হয়? আপনি দেখবেন এই বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম দল, বিভিন্ন রকম গোষ্ঠী, বিভিন্ন রকম নেতৃস্থানীয় লোক বিভিন্ন রকমের সমাগম তৈরি করতেছে, বিভিন্ন রকমের আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, যেটা বিগত দিনে অন্য দলীয় সরকারের ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। এই জন্য আমি মনে করি যে এই সরকার এটা দমাইতে পারতেছে না বা তাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছে না। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল সব সময় দাঁড়ায় আছে। এটা 5ই আগস্টের আগের দোসর যারা আর কি, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার যারা, তারা একটা দেশটারে অস্থিতিশীল করার জন্য
পায়তারা করতেছে। সেই জন্য আমি মনে করি দ্রুত নির্বাচন হয়ে গেলে এই যেই সাময়িক যেই সমস্যাগুলো এগুলি সমাধান হয়ে যাবে। এবং দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আসলে একটা তত্ত্বাবধায়ক সরকার বলি আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারা এটা আসলে উত্তোলন করবে কতটুকু আমার বোধগম্য না। তবে দলীয় সরকার আসলে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, তারা একটা অবস্থান তৈরি করবে, তাদের সরকারটা গুছানো থাকবে, সবগুলো দপ্তরের লোক থাকবে, সেই ক্ষেত্রে কাজ করার পরিধি বাড়বে, এটা আমার বিশ্বাস। দলীয় সরকার আসতে পারবে, এটা কি আপনি সমর্থন করেন? এদেশের 80% লোক খেটে খাওয়া দরিদ্র নিরীহ মানুষ, যারা প্রশাসন নিয়োগ দিতে পারে না, যারা থানা বানাইতে পারে না, এই 80% লোক দরিদ্র। এই 20% মানুষের কাছে জিম্মি। আমি রেসপেক্ট করব, রাজনীতিবিদ ছাড়া দেশ চলতে পারে না। এই বৈষম্য থেকে আমরা শেষবারের মতো শিক্ষা নিতে চাই যে আমরা যেন কোনো ক্ষেত্রেই, ব্যবসায়ী হোক, চিকিৎসা হোক, রাজনীতিবিদ হোক, আমরা যেন কেউ বৈষম্য না করি। আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি পরিবার বাঙালি হিসেবে ডিজার্ভ করি, বাঙালি হিসেবে আমরা বেঁচে থাকতে চাই, এই ভূখণ্ডতে অক্ষর রাখতে চাই। সারা বিশ্ব আমাদের নিয়ে যে খেলা শুরু হয়েছে, ইতিমধ্যেই আপনারাই ভালো অভিজ্ঞতা, আপনাদের হাতেই সেই সংবাদগুলি আছে, আপনারা ভালো জানেন যে গোটা বাংলাদেশে কি ঘটছে। পরিশেষে আমার ব্যক্তিগত আরেকটি অভিযোগ আছে, সেটা হলো যে আমাদের কৃষক সঠিক দ্রব্যমূল্যর মজুরি বাজার পায় না। এই বাজার নিয়ন্ত্রণ করতে হবে, চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। যারা সরকারের দৃষ্টিতে যারা একবারে পোর অর্থাৎ অবহেলিত, তাদেরকে মাগনা চিকিৎসা দিতে হবে এবং তাদেরকে সঠিক মজুরি দিতে হবে। পার ডে লেবার বেতন হবে 1000 টাকা মিনিমাম, নইলে এই দেশের মানুষ চলতে পারবে না। 80 টাকা কেজি আলু, আপনি যে বাজার করেন, আমি সেই বাজারে বাজার করি, একই রেট সবার জন্য, কোনো ডিফারেন্স নেই। বিদ্যুতের দাম সবার এক, চাউলের দাম এক, ওষুধের দাম এক, কারোর ডিফারেন্স নেই, নিম্ন শ্রেণী থেকে হাই শ্রেণী পর্যন্ত। আমরা শুধু গুলশান বাড়িধারার দিকে চিন্তা করব না, 80% লোক খেতে খামারে কিন্তু কাজ করছে। আপনারা, আমি আমার কাছে থেকে আপনাদের কাছে অনুরোধ করব, এদেশের সকল বুদ্ধিমান, জ্ঞানী, বুদ্ধিজীবী যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ যেন এই দেশটাকে আমরা রক্ষা করি, আমাদের না ক্ষয় আপনারা যেন না মারেন, এটাই আমার অনুরোধ। ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য তো আগে আসিনি, এখন তো নাই। মালের দাম কম, এরপরে মাল আনন জানা, বসুন্ধরাতে বাহরণ জানা। এই কালকে সব মাল রাখিয়ে দিছে, বুঝলেন। আমরা যা মাল কিনছি টিয়া দিয়া সব মাল ময়লাওয়ালারা রাখিয়ে দিছে। ময়লাওয়ালারা কেলা কইছে, এটা ময়লাওয়ালারা জানে। আচ্ছা, এখন যে ইনকাম করেন তা দিয়ে কি সংসার চালাইতে পারেন? কোনো মতে আর কি, খুব কষ্ট, কোনো মতে চলি আর কি। মানে এখন কি করা হয়, এখন হলো যারা বড় বড় লোক আছে, যারা বুদ্ধিজীবী আছে, হেরাই মানে করবো আর কি। আমরা কি করণে আছে, আমরা তো খেতে কামারে কাটতে খাই। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আরও কিছু মূল্যবান ভাবনা শুনে আসি আমরা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যখন 5ই আগস্টের পরে পাওয়ার ভ্যাকুয়াম চলছিল, তখন আমাদের দেশের অহংকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতায় বসেন আমাদের এই জাতিকে সহযোগিতা করার জন্য, যাতে আমরা খুব সুন্দরভাবে আগামী দিনগুলো গড়ে তুলতে পারি। তো এই লক্ষ্যে আমরা যে সিচুয়েশনে ছিলাম, গত যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, তারা আমাদের দেশের অর্থনীতিকে এমন অবস্থায় রেখে গেছিল যেটা ছিল খুবই নাজুক, এবং আর কিছুদিন চললে হয়তো আমরা দেউলিয়া হয়ে যেতাম দেশ হিসেবে, আমরা হয়তো কোনো রাজ্য হিসেবে হয়ে যেতাম। তো এরকম একটা সিচুয়েশন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহসিকতার সাথে আমাদের প্রথমত যে উনি যে সংস্কারগুলো শুরু করেছেন, অর্থনীতি, ব্যাংক বা টাকাগুলো উদ্ধার করা, এবং পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এবং আগে যে ফ্যাসিস্ট যে মানুষগুলো বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন টপ টু বটম লেভেলের, সেগুলোকে সংস্কার করা, এগুলো আসলে একদম খুব সহজ বিষয় না, যতটা আমরা বলি যে ওভারনাইট শেষ হয়ে যাবে। হি নিডস টাইম। সংস্কার তো আমাদের প্রয়োজন, তো যতটুকু
দ্রুত করে আমাদের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, তারপরে আমাদের স্বাভাবিক যে জিনিসগুলো আমাদের একদম মানে অতি প্রয়োজনীয়, মানে ব্যাডলি ইন নিড, ওগুলো মানে সংস্কার করে অতি দ্রুত আমি আশা করব যে উনি একটা নির্বাচন দিয়ে দিলে হয়তোবা আমি ব্যক্তিগতভাবে গত 17 বছর আমি কখনো ভোট দিইনি। আমি কেন ভোট দিইনি? বিকজ প্রত্যেকটা ভোটেই ছিল সাজানো নাটক। আমি কোনো নাটকের মানে অংশগ্রহণ করতে চাইনি, এই জন্য আমি কখনো ভোট দিইনি। তো আমি এবার মানে খুব মানে ইচ্ছা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি আমি একটা ভোট প্রয়োগ করব আমার ব্যক্তিগত। সামনে এমন একটা নির্বাচন দিবেন যেটা সুস্থ এবং নিরপেক্ষ। আমরা জনগণ, দেশের মানুষ আমাদের নিজের প্রতিনিধি নির্বাচন করব যে দেশের কল্যাণ নিয়ে আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে দেবেন যে সংস্কার দিয়ে সামনের গভর্নমেন্ট আপকামিং আমরা যেই আসে না কেন সে আমাদের দেশকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা তো মনে করেন যে দীর্ঘ 15 বছর দেখেছি যে আইন শৃঙ্খলার মানে তত্ত্বাবধানে কিভাবে আমরা মানে শাসন করতে পারি নাই, জিম্বি ছিলাম আমরা। দেশে মনে করেন যে কখনো থানায় যেতে পারি নাই, কোনো কিছু নিতে পারি নাই, রাস্তা হাঁটতে পারি নাই। কখন হাঁটতে গেলে পুলিশ প্রশাসন আমাদের ধরে মনে করেন যে কোনো একটা ইয়ের ভিতরে আমাদের জিম্বি করে রাখছিল। তা আমরা তো এখন এই কিছুটা হলো জিম্বি থেকে কিছুটা মুক্ত পেয়েছি। আমরা চাই যে ভবিষ্যতে এই জিম্বির ভিতরে যেন আমাদের না থাকতে হয়। আমরা চাই যে মানুষ সুস্থভাবে সচলভাবে দেশে চলাফেরা করে খেতে পারে। দেশের যে অবস্থা এখন কেউই কিছু বলতেছে না, সব জায়গায় মনে করেন চাঁদাবাজি, সন্ত্রাস, প্রতিটা এলাকায় সন্ত্রাস। 40 নং ওয়ার্ড পুরা সন্ত্রাসী ভরা, চাঁদাবাজি যেখানেই যায় মানুষ চাঁদাবাজি করে, নিজে ক্ষমতাসীন ব্যক্তি দেখে। আমি ডক্টর ইউনূসকে একটা কথাই বলতে চাই যে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই দেশকে আমরা ওনার খুব সুন্দর আশাবাদী করে আনছি। আমরা চাই এই দেশকে অনেক সুন্দরভাবে সাজিয়ে থাকতে। আর আমি চাই আমার মন থেকে ভোট অধিকার, আমি জীবনে কোনো দিন ভোট দিতে পারিনি, আমি একটা ভোট দিতে চাই। ভোট দেওয়ার জন্য সেন্টারে যাইতাম ঠিকই, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা ছিল, কিন্তু ভোট দিতে পারি না। কারণ হলো কাকা কেন আসছেন যে আজকে নির্বাচন ভোট দিতে আসি, কাকা বাড়ি চলে যেতেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এইভাবে তারা এতদিন করছে। এখন আমি চাচ্ছি যে আগামী এমন একটা সরকার আসুক, নিজের ভোট যেন নিজে দিতে পারি, পছন্দ মতন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি। তারা সংসদে যাবে, আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দেবে। আর দেশের যে বর্তমান প্রেক্ষাপট, মনে করেন আমি আয় করি 50 টাকা, আমার যদি 100 টাকা খরচ হয়ে যায় তো আমার চলতে অনেক কষ্ট। তারপর এই বিগত সরকার মানে প্রশাসন যেভাবে চালাইছে দেশটাকে ধ্বংস করে গেছে, এমন দুর্নীতি করছে তারা। আমি সাধারণ একটা জিটি করতে গেছি, টাকা ছাড়া সেটা সিল করে নেয়, অনুমতি দেয় না। আমার তো টাকা খাইছে, আবার যে বিবাদী তার কাছ থেকে টাকা খাইছে। টাকা খাওয়ার পরও আমার ওয়ারেন্টের আসামি বললে আমার থানা লয়ে দেবো, এবার টাকা দিতেই পারো 2000, নাহলে থানায় চল। কেন থানায় যাবো, আমি কি ওয়ারেন্টের আসামি? আমার হ্যান্ড কাপড় এরকমও ভয় দিয়েছে। আসলে পুলিশ প্রশাসন খুবই খারাপ করছে। পুলিশে আমি খুব ঘৃণার চোখে দেখুন যতদিন বাইসা থাকি। এখন কি ওই অবস্থা থেকে উত্তরণ ঘটছে? উত্তরণ হয় নাই, তবে উত্তরণ মনে হয় হবে ইনশাল্লাহ। সামনে যদি নতুন করে নিয়োগ দেয়, এই দুর্নীতিবাজ লোক বাদ দিয়া নতুন ভালো লোক নিয়োগ দিলে ইনশাল্লাহ মনে হয়, আশা করি যে দেশটা ভালোভাবে চলবে। বর্তমানে আমরা আশাবাদী একটাই যে ডাক্তার ইউনূস স্যার আমাদেরকে একটা নতুন বাংলাদেশের যেমনিভাবে রূপরেখা দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে পুলিশ বলেন, প্রশাসন বলেন, যত প্রশাসনই আছে না কেন তারা যেন দুর্নীতির বাহিরে থাকেন এবং আমাদের একটা নতুন বাংলাদেশকে নতুনভাবে বাঁচার জন্য সবাইকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারেন। এবং আরেকটা বিষয়, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, আমরা বর্তমানে নিম্নআয়ের মানুষ যারা আছেন, ঊর্ধ্বগতির কারণে সবারই আসলে অ্যাকচুয়ালি অনেকটা কষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষের। সবাইকে লেগে যে যাতে ক্রয় করে খেতে পারে এ বিষয়ে যাতে আমাদের ডাক্তার ইউনূস স্যার লক্ষ্য রাখেন। সে প্রশাসন হোক বা ভোক্তা অধিদপ্তর হোক, সকল জায়গার মানুষ যদি তার নিজের জায়গা থাকি, নিজের অবস্থান থাকি, সবাই যদি সঠিকভাবে সৎ থাকি এবং দেশকে আগানোর চিন্তা পরিকল্পনা নিয়ে কাজ করে তাইলে হবে। আমি যদি দায়িত্বে থাকা অবস্থায় আমি এক জায়গায় যাওয়ার পরে সেখানে যদি সমস্যা পাই, তারপরে সেই সমস্যার সমাধান না করে আমি যদি সেখান থেকে টাকা খাই বা আমি যদি এটা ধামাচাপা দিই, তাইলে আমাদের দেশ কখনো আগাবে না, আমাদের মধ্যে
কখনোই শৃঙ্খলা করবে না, সমতা পাবে না। আমি যেখানে দায়িত্বে আছি সেখানে আমার ওই অবস্থান থেকে আমাকে সৎ থাকতে হবে এবং আমার দেশকে ভালোবাসতে হবে। আমার অবস্থান থেকে আমার দেশকে আগানোর পরিকল্পনা আমার নিজের ভিতরে থাকতে হবে, এটা সবচেয়ে বড় বিষয়। যে যেখানে আছে সেই সেখান থেকে অন্যায়, তারপরে চুরি ডাকাতি বা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো বা নিজের টাকা পয়সা বাড়ানোর এরকম মানসিকতা থাকলে আমরা আগাতে পারবো না। এভাবে দেশ থাকা যাবে না। অতি শিগগিরই একটা নির্বাচন দিয়ে যে দলই আসুক, তবে চাই না আগের দল আসুক, কেন আগের দল আমরা 17 বছর দেখছি তারা কি করছে তাও দেখছি। আমরা যারা গরিব মানুষ আছি তারা তো আর ব্রিজ রাস্তাঘাট খাবো না, আমাদের খাইতে হবে। এখন বাজারে গেলে ভালো একটা মাছ কিনতে পারি না, ভালো একটা গরু গোস কিনতে গেলে, খাসি কিনতে গেলে আমরা কিনতে পারি না। আমরা দেখি মানুষ খায়, হ্যাঁ আমরা বছরে একবার খাই, তাকায় থাকি মানুষের দিকে। তো একটা নির্বাচন আসুক, একটা ভালো দল আসুক, যেই দল আমাদের দেখবে, আমাদের জনগণের পাশে দাঁড়াবে, আমরা এটাই চাই, এটাই পাওয়া না। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক চলুন সাধারণ মানুষের অসাধারণ ভাবনাগুলো আবারও শুনে আসি। আমরা চাচ্ছি নতুন কোনো সরকার আসুক। আমরা যে সরকারের কাছে আশা করি যে তারা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য তারা কাজ করবে। তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, বিদেশে অর্থ পাচার করবে না, কোনো জঙ্গিবাদী নাটক, দাড়ি টুপি থাকলেই জঙ্গি ট্যাগ দেওয়া, তারপরে মসজিদে, তারপরে মন্দিরে এই সেই নানান নাটক ছড়ানো, গুম খুন হত্যা মামলা, এগুলো নানান রাহাজানি মিথ্যা মামলা দেওয়া, এগুলো বন্ধ করবে। সবাইকে এক চোখে দেখবে, বিরোধী দল হোক আর নিজ দলীয় হোক। প্রতিহিংসামূলক কোনো আচরণ কেউ করলে তাকে সঠিক বিচার আওতায় নিয়ে আসা যাবে। পুলিশ প্রশাসন বলেন, সমস্ত প্রশাসন বলেন, অর্থনৈতিক ব্যাংক খাত বলেন, সব কিছু দুর্নীতিমুক্ত করতে হবে। যেভাবে দেশ স্বাধীন করা হয়েছে নতুন করে, সেভাবে তারা সংগ্রাম করে আবার এরকম একটা দলের জায়গায় আসীন হোক, আমরা এটাই চাই। থানায় যাবেন, থানায় গেলে ওরা শুনে বা শুনেন এরকম। ট্রাফিকের যাবেন, ওরা সিগারেট খাচ্ছে, ঘুরতেছে, ফোনে কথা বলতেছে, মানে কোনো দায়িত্বহীনতাভাবে ভুগতেছে ওরা, মানে কোনো দায়িত্বই নাই ওদের উপর। আপনি কিছু বলতে যাবেন, আমি নিজে একদিন কুড়ির 20 রোড একজনের ট্রাফিকতে বললাম যে রাস্তায় জ্যাম লেগে আছে, আপনি দাঁড়ায় আছেন কেন? বললো যে এখন তো কেউ নাই, এখন কার ভরসা করবো, কার দিকে তাকায় থাকবো, এখন রাস্তায় পিঠা খেলে আমরা খাবো, কোনো সরকার নাই, কিছু নাই। নির্দলীয় নিরপেক্ষভাবে একটা রাজনীতি ছাড়া, দল ছাড়া আসলে এই পুলিশ প্রশাসন ঠিক করা ইম্পসিবল। একটা লোক ঠিক করতে হলে আগে আপনি নিজে ঠিক হতে হবে, আপনার জায়গা শক্ত করতে হবে। জায়গায় তো ঠিক নাই। এখন যার মতো উপদেষ্টা যেগুলো হচ্ছে, অবশ্যই ওরা ভালো কাজ করতেছে, বাট ওদেরকে দিয়ে এত সহজে দেশটা চালানো এত সম্ভব না, এত ইজি না। একটা দল লাগবে, নির্দিষ্ট একটা গাইডেন্স থাকতে হবে, যে গাইডেন্সের কথা সবাই শুনবে। থানা কন, এসি কন, ডিসি কন, সবাই শুনবে। এখন প্রশাসনিকভাবে যে একটা অবস্থা, এটা একদমই আশা করা যায় না, এইভাবে দেশ চলবে না। আর দ্রব্যমূল্যের যে অবস্থা, এটা তো আসলে বলার কথাই না। এইগুলো আসলে এখন বলে লাভ কি? সারা জীবন বলে আসছি, যার জায়গা থেকে ওদের পকেট বাড়ি করতেছে, আমাদের জনগণের জীবন শেষ। সবজির দাম সবজির চাল ডাল যা আছে সবটিরই দাম। এখন চলতে পারতেছি না, কী করব, খুব সংকটে আছি। প্রায় 17 বছর ধরে আওয়ামী লীগের পদক্ষেপ দেখলাম, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা সেকশনে কোনো না কোনো দল আসবে, কিন্তু সবাই যদি দেশের চিন্তা করে তাহলে দেশের যে প্রত্যেকে ভালো হবে। যেমন আমরা মূলত ব্যবসা করি, আমাদের ব্যবসার জন্য বাইরের কানি থেকে মাল আনতে হয়। এই মালগুলোর দাম বাড়ি থেকে আনলে আমাদের খুব বেশি কস্টিং খরচ হয়। যদি এইসব ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কোনো কারখানা হোক, কোনো মনে করেন শ্রমিক খাটানোর জন্য এটা উপযোগী হবে। মূলত সবার আগে আমাদের জনগণকে নিয়ে ভাবতে হবে। যদি ভাবে কোনো সরকার, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশ চীন থেকে ভারত থেকে আরও ঊর্ধ্বে চলে যাবে ইনশাল্লাহ। রাস্তায় পুলিশ নাই, যে কোনো ওয়াকারেন্স হলে পুলিশকে আমরা পাচ্ছি না, যে কোনো সমস্যা হলে পুলিশকে আমরা পাচ্ছি না। আমরা চাবো আগামীতে পুলিশ ভালো একটা কার্যক্রম শুরু করবে। আর দেশে যদি পুলিশ যে সামলাবে এরকম তো লোকই নেই এখন বর্তমান যে উপদেষ্টারা আছে তারা কতটুকু দায় নিচ্ছে জানি না। আমরা চাই একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসুক। সরকার বসলে আমরা আশা করি ইনশাআল্লাহ এই আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ বাড়বে, আইনশৃঙ্খলা ঠিক হয়ে যাবে আশা করি আমরা। আর আমরা যদি পুলিশকে যদি কাজের মতো না পাই তাহলে তো সমস্যা। আজকে এখানে একটা দুর্ঘটনা ঘটলে আমরা ফোন দিলে পুলিশ পাচ্ছি না। আগে 999 একটা ব্যবস্থা ছিল, এখনও সেটা ঠিক মতো নাই।
আমরা চাই যে একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক, সরকার আসলে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হবে, এতটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ। বিগত যে আওয়ামী লীগ সরকারের প্রধান ছিল ওনারও আমরা বিচার চাই, কারণ উনি ওইভাবে ওনার ছাত্রলীগ, ওনার যুবলীগ, ওনার গুন্ডা লীগ দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ছাত্রদের উপর হামলা চালাইছে, অনেক মা বোনের বুক খালি হয়ে গেছে, বাবা কাঁদে এখনও, মা কাঁদে এখনও, দিশেহারা মানুষ। ঠিক আছে, এখন আমরা অবিলম্বে আমরা একটা সরকার চাই, নির্বাচিত সরকার, যেই সরকার পারে আমাদের দেশটা সুষ্ঠুভাবে চালাবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা নতুন, ওনারা কত দূর আর আগাবে, তারপরও ওনারা স্বাভাবিক পর্যায়ে যত পারে অতদূর ভালোই করতেছে। কিন্তু আর এই যতগুলা খুনি, এই খুনিদের আমরা শাস্তি চাই, এই খুনিদের শাস্তি চাই। আমরা রাস্তায় নামতে পারতাম না, আমরা এখন বুক ফুলে চলি রাস্তাঘাটে, এখন আমরা কথাবার্তা বলতে পারি সবার সাথে, আগে কথাবার্তা বলতে পারতাম না ভয়তে। রাস্তা দিয়ে হাইটে গেলে পুলিশ আমাদের পকেটের ভিতরে বাবা ঢুকাই দিয়া তারপরে কয় আমরা বাবা পাইছি আপনাদের পকেটে, ঠিক আছে, নিয়ে যায় বইরা রাখে, তারপরে বাপ মার অর্থ নাই, কী দিয়ে আমাদের ছুটাবে? এই রকমের অবস্থা গেছে বিগত আমলে। তাই আমরা ওই রকমের আমল আর চাই না, ঠিক আছে, ওই রকমের সরকার আমরা চাই না। আমরা চাই বর্তমানে নির্বাচিত একটা সরকার আসুক, আমাদের দেশ যেন ভালো চলে। বিগত দিনগুলো আপনারা দেখছেন যে আমাদের দেশের খুবই বাজে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন গেছে 17 বছর। তো আসলে যেভাবে অন্যায়, অত্যাচার এবং দুর্নীতি হয়েছে, সেখানে ব্যাংকগুলোতে আসলে খুবই খারাপ অবস্থা এবং লুটপাতের একটা ছিল। তো সেখান থেকে ব্যাংক খাত জিরো হওয়ার পরে কিন্তু দেশে অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে। তো সেই থেকে আমাদের প্রাণ হইতে হলে আগামীর মানে সামনে যে সম্ভাবনা দিনগুলো আসবে, এটা আমাদের একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকারের অধীনে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতন্ত্র দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে সরকার প্রতিষ্ঠিত করবে, সেই সরকারের হাতেই দেশ থাকলে দেশ উন্নত হবে। বিগত দিনে আপনারা দেখছেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে 2 মাস, 6 মাস, 3 মাস মেয়াদ থাকে, বা কেউ 2 বছরও কাটাইছে। সেই সরকারের আমলে কিন্তু দেশটা উন্নত হয়নি, এবং কোনো রাষ্ট্রই কিন্তু অগণতান্ত্রিক সরকারের হাতে থাকলে কিন্তু উন্নত করা সম্ভব না। তো বাংলাদেশ এর আগে আরও উন্নত হওয়ার দরকার ছিল। বাংলাদেশ যদি সেইভাবে দীর্ঘ 17 বছর যদি আপনার যেভাবে শাসন এবং লুটপাট এবং দুর্নীতি হয়েছে, ওটা যদি না হতো, তাহলে দেশ আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যেত। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সামনের দিকে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে একটা সরকার গঠন করতে হবে। সেই সরকার এই নির্বাচনে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিগত দিনগুলো যেটা চলে গেছে সেটা গেছে, ওটা আমরা ফিরে পাবো না। কিন্তু এমন একটা বাংলাদেশ আমরা সামনে আমরা যে প্রজন্ম চাচ্ছি, সেই বাংলাদেশ জন্য একটা আলোকিত বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।